ডিজে বাপি প্রেজেন্টেশন। বন্ধ, টাকা দিয়ে যাও নাতিকে কিনতে দেবা, কোন কি কিনবে? সে ফর্দ করে আমাকেই দিতে হলো 2 কিলো শসা, 1.5 কিলো আপেল, তারপরে মানে নেসপাতি কি 5-6, তারপরে হ্যাঁ সন্দেশ এনো না, মাকা সন্দেশ। আমি কত 100-2 এনে 500 এনে দিস, খাবে। এইরকম করে খেয়ে একাদশী। আমাদের সব বারব্রত জানি, অন্যান্য দিনে বরং কম খায়, শালা বারব্রত দিনে বেশি খায়। মাতার কাছে ডাক্তারকে বসিয়ে রেখে, বাবা একাদশী ফল, আগে একাদশী পালাটা শিখুন, তারপরে ফল। শুধু একটা জিনিস খাওয়া যায়, সেটা কি জানেন? শ্রী শ্রী হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। হয়তো অনেকে বলবে সংসার মার্গে বাস করে ওই একেবারে খালি থাকা যায়। নরেন দত্ত যখন চিকাগো শহরে গিয়েছিল, 17 দিন একটা মালগাড়ির বগিতে পড়েছিল বাতাস খেয়ে খেয়ে। একটাই খাদ্য তার কাছে ছিল, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ। মানুষ যদি চেষ্টা করে পারে। আমাদের দিদি যখন সিঙ্গুর কারখানাটা তুলে দিল, 26 দিন বাতাস খেয়েছে। মেয়েছালটাকে জিজ্ঞেস করে আসুন, আমাদের মুখ্যমন্ত্রী। আর আমাদের সব একাদশী পালা তো দেখেছি, চালিয়ে যান। একাদশীতে ভগবান তার সহায় হয়, এই একটাই উপকার। হ্যাঁ, একাদশীতে ভগবান তার সহায়। এমন পৃথিবীতে মারণাস্ত্র নেই, যারা একাদশীর ব্রত সম্পূর্ণ করে তাদের ঘরে সেই অস্ত্রে মারা যায়। নিতাই গৌর হরি হরি বল। বেশ, এই আসতে, এই ছোট করে মাইকের বাইরে বলছি, বাবা বেশি বিচার করতে যাবি, করে যাচ্ছিস করে যা। বিচার করতে গেলে অহংকার ভেতর আসবে, সব একজনকে জানাবি কেন ভগবানের ভজন সাধন করবি? মা মালা জোলা করবি, কাউকে দেখাবি নি, রাস্তাঘাটে হাটে বাজারে করবি। এই যে মেয়ে ছেলেটার ভজন সাধন লেখাই আছে সাইনবোর্ডে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই রাত 10 ঘটিকা পর্যন্ত বহিরাগত খরিদ্দার আমি গ্রহণ করি। ঘন্টায় 500 টাকা লইয়া থাকি। রাত 10টার পর সকাল 6টা পর্যন্ত যদি ঘন্টায় 5 কোটি টাকাও দেয়, আমি কোনো বহিরাগত খরিদ্দার গ্রহণ করি না, নিজের কর্মে নিযুক্ত থাকি। একটা সাইনবোর্ড দেওয়া আছে। একটা দাসী আছে, ওই রাত 10টা পর্যন্ত বাইরের খদ্দের দিয়ে, তারপরে পাশেই হচ্ছে নিমতলার ঘাট, নিমতলার ঘাটে প্রতিদিন চান করতে যায়। এবার সাবান টামান এটা ওটা পরিষ্কার হয়ে যখন বাসায় ফেরে, তখন রাত্রি 12টা। এবার তুলসীতে জল দিয়ে 7 বার প্রদক্ষিণ। কেমন ভাই প্রদক্ষিণ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অবিরত গায় ও সে অবিরত গায়, আরে তুলসীকে ঘেরি ঘেরি অবিরত গায়, আরে তুলসী আরে অবিরত গায়, ও সে অবিরত ও সেই অবিরত তুলসী ঘেরি ঘেরে অবিরত
আরে তুলসী কে ঘেরি ঘেরে অবিরত গাথা হরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে আয়া 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 হরে বিরক্ত গা ওছে বিরত অবিরত গায় তুলসীকে ঘেরে ঘেরে অবিরত গায়। রাত 12টার সময় তুলসী তলায় যাওয়া যায় মা? যারা রাগ মার্গের ভজনী তাদের কোনো কালাকালের বিচার নেই, যখন সময় তখনই, তাদের কোনো বিধি নেই। রাত 3টের সময় আরতি করতে, এটা শাস্ত্রে লিখেছে। বিধির বাঁধ পার করে রাগের দেশে যেতে হয়, রাগের দেশে যেতে গেলে দেখতে পাবি শ্যামল। আমাদের উড়িষ্যার একটা রেতিবার ঘুমে থেকে উঠে মা, ঘুমে থেকে উঠবে, ঘুমে থেকে উঠি আর মুখ টুক ধোবে না, বাথরুম পায়খানা সারবে না, এই আস্তে 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 সকালবেলা ঘুমে থেকে উঠি অমনি তক্তার নিচেও ঢুকবে, চাল বের করবে, ডাল বের করবে, আলু বের করবে, মরিচ মশলা বের করবে। আগে জগন্নাথের জন্য খিচুড়ি তৈরি করে ভোগ লাগিয়ে জগন্নাথের ঘরে ধরে দিয়ে, বাবা জগা, ও বাবা জগা, এবার বসে বসে তুই খা বাবা, এবার আমি বাইরের কাজ যাই। এবার বাথরুম সারা, পায়খানায় যাওয়া, থালা গটি মাজা, নাতা দেওয়া, ঝাঁটা। আগে জগন্নাথের ভোগ, সে বাঁচি গায়। এখন একদিন একটা পান্ডার এসেছে পুরী থেকে, পুরীর পান্ডার গেছে। সে সকালবেলা গিয়ে তাকে মা কি করছিস রে? এ মা, এই আস্তে 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 বলে, বাবা জগন্নাথের ভোগ চড়িয়েছি, সেবা দাও। বলে, তোর এখন পায়ে হাতে জল দিসনি, জামা চান করিসনি, তিলকান্নি করিসনি, আর জগন্নাথের ভোগ, ওই জন্যই তোরা ঠাকুর পাসনি জানিস, যখন তখন যাই, এর একটা নিয়ম নিষ্ঠা আছে। বলে, বাবা তাহলে কি করব? বলে, শোন, সকালবেলা উঠবি, আগে ঠাকুর ঘরটার ভালো করে ঝাঁট দিয়ে নাতা টাতা দিবি, তুলসী তলায় নাতা টাতা দিয়ে, তারপরে তেল তেল মেখে চান করবি। চান করে এসে মাথা আঁচড়ে রং করবি, সিঁদুর করবি, তিলকান্নি করবি, তারপরে খিচুড়ি চাপাবি। ওই জন্যই তো তোরা পাস। বলে, বাবা তাহলে এতদিন ভুল করেছি? বলে, পুরো ভুল। তার পরদিনে মাসে বাবা ঠাকুর বলে পান্ডার বলে গেছে, মহান্ত বলে গেছে পুরী। এখন করেছে কি, সকালবেলা উঠেছে, নাতা দিয়েছে, ঝাড়ু মেরেছে, থালাগটি মেজেছে, তারপরে তেল মেখেছে, চান করেছে, বসে বসে রং পরেছে, সিঁদুর পরেছে, তারপরে খিচুড়ি চাল ডাল বের করে খিচুড়ি হতে হতে বেলা 12:30। এবার সবে ভোগ লাগিয়েছে, আর সেখানে পুরী তো ভোগ লাগিয়েছে। লাগাতে গিয়ে আরতি করতে গিয়ে দেখে জগন্নাথের মুখেতে খিচুড়ি লেগে আছে। তখন বলে, হ্যাঁ আজকে তো আমরা অন্নভোগ সেবা দিয়েছি, জগন্নাথের মুখে খিচুড়ি করতে গেল। ভজরি তুমি আগে কে খিচুড়ি বগলা? বলে, আমরা তো কেউ জানি না, আপনি তো আসল পান্ডা, আমরা কেন লাগাই, আপনি তো মহান্ত। বলে, খিচুড়ি কোথা থেকে? বলে, এগারে 5000 পান্ডা সবাই বসেছে, খিচুড়ি করতে গেলে জগন্নাথের মুখে খিচুড়ি। খিচুড়ি
রাত্রেবেলা যখন ওইসব চিন্তাই ঠিক করতে পারে না, রাত্রেবেলা যখন সেই যে মানা করে গিয়েছিল শয়ন করেছে, মানে সেই একে তো জগন্নাথ মা পুরী গেছিস তো, শালা চোখে ছিরি, শালা যেন আমরা চোখ বের করে, বেটা খিচড়ি আমার মুখে করতে গেল তুই জানিস নি? তুই মাস্টারি করতে গিয়েছিলিস না? হ্যাঁ, আমার মা সকালবেলা বলে প্রভুজি বাসি গায়ে, বলে হ্যাঁ রে, ছেলের কাছে মা কোনোদিন বাসি হয় রে? কি গো মা, ছেলের কাছে মা শালা পায়খানা বসতে গেছে, জল চুচ করে না, তখন পুকুরে নামে না, এদিকে ছেলে আচার কাচা, শাশুড়ি আর ধরে রাখতাম খাল নেমে যাচ্ছে, শাশুড়ি আর বৌমা আগে 2 ঘন্টা দাও দিনি, বলে আমার তখন পায়খানা কেন, তুমি থামো তো, পায়খানা রাখো আগে 2 ঘন্টা, হারামজাদা ছেলে খা। মায়ের কাছে ছেলে বাসি না, সারা বেলা পর খেতে বসেছে, পাতেতে পেচ্ছাপ করে দিচ্ছে, তাই সব ভাত করতে একটু জলটাকে ফেলে দিয়ে, মায়ের কাছে ছেলে বাঁচি হয় না, ছেলের কাছে মা বাঁচি। যদি মাতৃগানের সেবা দাও মা, আমার বাড়িতে গোপাল পুষেছি, সারা মাসই সেবা দেওয়া হচ্ছে। বৌমা একদিন বলছে বাবা আমার শরীর খারাপ, যাও। আরে কিভাবে সেবা দাও? বলে আমার তো বেটা, বড় বেটা। আরে তারপর ঢোকো। মায়ের কাছে কোনোদিন সূচি অসুচি দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা সব সময় এ ভাষাটাই হচ্ছে বদন বোঝাই ভাষা। হরে কৃষ্ণ। মা যারা রাগের দেশের যাত্রী, যাত্রী রাগের দেশে কোনো বিধি, রাত 12টার সময় তুলসীতে 7 বার প্রদক্ষিণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরিবল হরিবল হরিবল। কেমন সময় কেউ বাধা দিতে পারবে না? রাত 12টার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার 7 বার প্রদক্ষিণ। মা তুলসীতে কম করে 4 ফেরা ঘুরবে, সব সময় ঘুরবি ডান দিকে রেখে, এই দিকে যেন ঘুরবি নি, বাঁ দিকে রেখে। একমাত্র গুরুকে বাঁ দিকে রেখে ঘোরা যায়। গুরু ডিপার্টমেন্টে যারা, তাদের ঘরে বাঁ দিকে রেখে, বাদ বাকি যত দেব দেবী ডান দিকে রেখে। এবারে গোবিন্দ মন্দিরে একখানেই ঘর, ফটোয়ে ঠাকুর, রাধা মাধবের বিগ্রহ। আহা, ভালো করে সেই ফটোটা পিকচারটা বের করে, আহা বিশুদ্ধ নয়ন বাড়িতে তো আমার চন্দন ঘর্ষণ করছে। গোপীনা গোপীনা ও গো মদন মোহ, ও গো মদন মোহ, ও গো গোপীনা গোপীনা। জনম দিলে নারী জনম, সেবারে জনম, সেবার জন ফুলের মতো জনম দিলে কত বৈরাগত ভ্রমরে এসে এই ফুলটায় বসে মোটা সারে করে মধু নিয়ে চলে যাচ্ছে, মধু নিয়ে চলে যাচ্ছে। শুনেছি তুমি ভ্রমর প্রবর পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ প্রধান, পুরুষোত্তম, পুরুষোত্তম। তুমি একবার আমার ঘরে আসতে পারছো না? আহা, একবার এসো না। হয়তো বলবে মোহিনী ওই তো তোর 1 কামরা ঘর, একটা খা, বাইরের খদ্দেররা ওই খাটটা ব্যবহার করিস, আমি এলে বসাবি কোথা? আমাকে যে আসতে অভ্যর্থনা করছিস, আমি এলে বসাবি কোথা? মদন মোহন, ওই খাটে বসিয়ে তোমার সেবা শুশ্রূষা করবো, তুমি ভাবলে কি করে? তোমার জন্য তো আলাদা খাট, আলাদা আসন রেখেছি, তোমায় কোথা বসাবো জানো? ওগো মদন মোহন,
আমার হৃদয় মনে দিরে দিরে ওগো মদন মোহন বসাবো তোমার বাখারে বড় বাসনা আমার মনে 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 ওই হৃদয় দিরে ওয়ে গোপীনা আমার হৃদয় আমি বসাবো তোমারে ওয়ে ওয়ে প্রাণ প্রাণ গোপীনা আমার হৃদয় ওই না হৃদয় মন্দিরে বসাবো তোমারে বড় বাসনা আমার মনে 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 আমার হৃদয় মন্দিরে বসাবো তোমারে বাসনায় আমার মনে 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 তুলসী তুলসী নয়নে গঙ্গারি আমার মন তুলসী নয়ন গঙ্গারে গোপীনা মন তুলসী নয়ন গঙ্গারি আমার মন তুলসী নয়ন গঙ্গারে কবে দেব তব রাতুল চরণে চরণে ওই না হৃদয় গোপীনা হৃদয় মদন মোহন হৃদয় মন্দিরে বসাবো তোমারে বাসনায় আমার মনে মনে বেঁচি আছি দেহ বিকি নই আমি যাবি তবে আমার ঘরে কেন আসিবে না তুমি আর বেঁচে আছি দেহ বিকি নই আমি এই সাহসে আমি চলি বাবা বুড়ো হয়ে গেছে আমি। আমার ভেতর কথাবার্তা বুড়ো হয় এই কীর্তন করে বেড়াবার মতো আমার বয়স আর না এই আঁকড়টা গুরুদেব যে দিনে লিখে দিয়েছিলেন আমার মনকে তৈরি করেছে বেঁচে আছি দেহ বিকি নই আমি তবে আমার ঘরে কেন আসিবে না তুমি আর বেঁচে আছি দেহ বিকি নয় আমি তবে আমার ঘরে কেন আসবে না তুমি শুধু পথ পানে চেয়ে গনি দিন যাবি শুধু পথ পানে চেয়ে গুনে দিন যাবে বলো মাধবে পাবো তোমায় কত কত দিনে ওই না হৃদয় মন্দিরে আমার হৃদয় মন্দিরে বসাবো তোমারে এই বাসনায় আমার মনে মনে এসো না কবে আসবে এসো না গোপীনাথ কবে তো ভগবান আসে না বললে হবে না বাবা কতগুলো কথা বলতে পারবো মা জানো বছর 5-6 আগে বৃন্দাবন গিয়েছি বৃন্দাবন অনেকবারই গেছি 25-26 বার তা গেছি জয়পুরে গোবিন্দ মন্দির রাজস্থান জয়পুরে গোবিন্দ মন্দিরটা আমি বেষ্টন করছি হরে কৃষ্ণ নাম করতে করতে আমাদের গোটা বাসের লোক আছে একজন বলে উঠেছে ধারাবাবু যাবেন না একটু দাঁড়াবেন আলি এখানে রাজস্থানে ধারাবাবু কে চিনল আলি এদিক ওদিক তাকাচ্ছি কে ধারাবাবু বলবো আমার বাসের লোক তো বাসের লোক আমার স্ত্রী আছে আমার একটা বাচ্চা আছে আমার সঙ্গে তারপর আমাদের সঙ্গে যারা গেছে আমার কাছাকাছি আছে
এই যে আমি মন্দির থেকে সে আরতি করছিল, আমাকে দেখতে পেয়েছে, গোবিন্দ মন্দিরে আরতি করছিল। দাদাবাবু এখানে আমি আরতি করছি। আরে বাবা, আরতি শেষ করে বলছে, দাদাবাবু আমাকে চিনতে পারেন না? আপনার নাম শুনে আমি বেরিয়ে পালিয়ে এসেছি, আমার বাড়ি হোটরের পাশে। আরে তুমি বেরিয়ে চলে এসছো, আমার কথা শুনে মা, জানি না গান বাজনা কি করি না করি, 2-4 জন পালিয়েছে সংসার ত্যাগ করে। ভগবান ঠাকুর আমাকে অহংকার না দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে দেখো, রসগোল্লা মিষ্টি দুটো খেয়ে দেয়। আমার ছোড়া কথা আলাদা, অন্যান্য কীর্তনিয়াদের মতো নয়। আজ এই যে মেয়ে ছেলেটা, এসো না গোপীনাথ, কবে তুমি আসবে আমার ঘরে? আমার ঘর ওদিকের ঘরে কেন, এই ঘরে কবে তুমি প্রবেশ করবে? এসো না, এসো না গোপীনাথ, তুমি এসো না। সাদিতে সাদিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, ইহ জনমেতে নয় জন্ম জন্মান্তরে, এহ জন এহ জনম 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 এই জন্মেতি হয়ে যায় মা, এই জনমেতেই হয়ে যায়। আমি ঠিক বিশ্বাস করাতে পারবো না, পাবো না বললে চলবে না। করে দেখো, একাগ্রতা, আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, তার প্রতি রাগ মা। এই যে মেয়ে ছেলেটা দেহ বিক্রি করে, আবল তাবল খায়, তবে ভগবান কি হয়েছে আপনারাও জানবেন, সরাসরি তো আসবে না। ভগবান কোনোদিন সরাসরি আসে না, এই দমদমা থেকে ডাকছে, হয়তো আসবে ভায়া হয়ে। আমি ইতিহাসে খুঁজে পাই না। রাবণে ডেকেছিল আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, এসো রাজি বলুন রাম, আমি আজ সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করো। রামচন্দ্র সরাসরি লঙ্কায় যায় না, এলেন অযোধ্যায় কোনো একটা ছল চাতুরিতে লঙ্কা। কংস রাজা এপার থেকে ডেকেছিল, হে নন্দের নন্দন গোকুলানন্দ কৃষ্ণ ভগবান, কৃপা করে আমাকে পরিত্রাণ করো। সরাসরি বৃন্দাবন ভায়া হয়ে এল। কলকাতায় একটা ভালো পূজারীর দরকার ছিল, কলকাতায় বাউন পাড়া কম নেই এখনো, কিন্তু ব্রাহ্মণটা এলো হুগলি কামারপুকুর। চিকাগোয় একজন লেকচারারের দরকার ছিল, আমেরিকান, ফ্রান্স, জাপান, জার্মান না, সেই লেকচারারটা আমাদের কলকাতার সিমলার ছেলে, দত্ত পরিবার, আলালি দুলাল নরেন দত্ত। কেন এখানে ডাকলে এখানে আসে না জানো মা? সম্মান পাবে না। মহাপ্রভু যে কটা দিন ছিল নবদ্বীপের কেউ সম্মান দিয়েছে? শিবাসের মন্দিরে হরিনাম করছে, পায়খানা ছুঁড়ে দিয়েছে। হরিনামের গেটেতে নবদ্বীপের প্রথম সারির পণ্ডিত চাপাল গোপাল, সে কালী পুজো করে পাটা কেটে টাঙিয়ে দিয়েছে শিবাসের মন্দিরে, হয়তো পানিশমেন্ট পেয়েছে। এমন পণ্ডিত লোক এই কাজটা করলি কি করে? এই যে নিমাইদার বাইরে কীর্তন করে বেড়ায়, ইতিহাসের পাতায় না, বাংলা সাহিত্যের ইতিহাসে নিমাইধারের নাম দেখবেন 12 ক্লাসের ইতিহাসে। গান বায়না কি করি জানি না, কিন্তু আমাদের উলুবেড়া আমার গান নেই, সেখানে তো সম্মান পাবো না। দুটো একটা বায়না আছে মা, টাকাও কম দেবে, দল খরচও দেবেন, আবার সম্মানও দেবেন, এই জন্য গান নেই। আসতে আজকে এই যে কলকাতার মেয়ে ছেলেটা ডেকেছে, এসেছে আমার বাঁকুড়া বিষ্ণুপুরে, 5 বছরের ছেলে জালে বসাতে গিয়েছে, জালে ধরা দিল রে, জালে ধরা দিল রে, জালে ধরা দিল রে, জালে ধরা দিল রে, এবার উলু দে মাই উলু দে, এবার উলু দে ভাই উলু দে, হরি হরি বলো ভাই উলু দে ভাই উলু দে, হরি বলো ভাই উলু দে ভাই উলু দে, হরি হরি বলো ভাই উলু দে ভাই উলু দে, হরি
আচ্ছা ভগবান যখন এসেছেন মা ভালো জায়গায় এসেছে, এই আসতে হয়তো রাজা রাজাদের বাড়ি এসেছে, কিন্তু যখন পৃথিবীর মাটি ছুঁয়েছে গর্ভবতীকে তখন বলছে ভালো জায়গায়। ভালো জায়গায় দেখেছিস মা? এই একটু আগে গল্প করলাম না সত্য যুগে, প্রথমে মিন মাছের ভেতরে এসেছে, তারপরে কুর্ম কচ্ছপের ভিতর, তারপরে বরা ও শুকরের ভিতর, তারপরে নৃসিংহ একটা পোস্টারের ভেতর প্রহ্লাদের কাছে, তারপরে পরশুরাম চরু খেয়ে আমার বাগান বাড়িতে পরশুরামের জন্ম, রামচন্দ্র চরু খেয়ে বাগান বাড়িতে জন্ম, আমার ভগবান কৃষ্ণ কারাগারে জন্ম, আমার বুদ্ধদেব খিরিস্তলায় জন্ম, আমার হযরত মুহাম্মদ গোশালায় জন্ম, যিশু খ্রিস্ট ঘোড়া সালে জন্ম, রামকৃষ্ণ আমার ঢেকশালে জন্ম, নিমাইয়ের জন্ম নিমতলায়, বিজয় কৃষ্ণের জন্ম কচুবনে, নরেন দত্ত জন্ম হচ্ছে বারবাকুলে। মানে ফিনিশিং জায়গা একটা ওটা। যে মনে করো খাটের উপর রাজার বাড়িতে খাটে, আজও পর্যন্ত মায়েদের এই কথাটা আসরে বলিনি, আজকে বলে যাচ্ছি, কেউ যেন মনে দুঃখ করিনি। অনেক জায়গায় আমাকে ধাক্কা খেতে হয়েছে, অনেক মা হয়তো গর্ভবতী আছিস, হয়তো ডাক্তার নার্সিংহোম ব্যবস্থা করা আছে, যে প্রসব বেদনা এলে তারপরে ভর্তি করতে গায়, এই হয়তো প্রসব বেদনা উঠতে তাকে নিয়ে যাচ্ছে হাসপাতালে কিংবা নার্সিংহোমে, হয়তো এই উত্তরভাগ দিকে যাচ্ছে, হয় অটোই বল, রিক্সায় বল, মেশিন ভ্যান বল, মারুতিতে বল, টাটা সুমো বল, যে কোনো জানেতে যাচ্ছিস, যেতে 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 রাস্তাতে হয়তো বারুইপুরে যাবার আগে রামনগরের ওপাশে ফুলতলায় গিয়ে বাচ্চাটা হয়ে গেল, আর হাসপাতালে যেতে। যারা রাস্তাঘাটে হয় মা শতকরা 95টা মারা যায়, যে জন 5 টিকে থাকে ওদের ঘরে সংসারের বেড়া জালে কোনোদিন বাঁধতে পারবে না, ওরা পালাবে। রাস্তাঘাটে যাদের জন্ম শতকরা 95টা মারা যায়। এখানে হরিবাজারে তেমন কেউ আছিস নাকি গো মা? যদিও থেকে থাকিস তোর বেটা বেঁচে থাকবি। এক জায়গায় বলে জানি সে আসর থেকে বেরুতে মায়ের কান্না, বলে বাবা আমার ছেলে তো রাস্তায় হয়েছিল, কি হবে বাবা? আরে তোর ছেলে পুরু বাজবে, যা তোর বেটাকে এটা নেই। এখন পাস করে পালায় তবে যে বেরিয়ে যাবে, জন্ম জন্মান্তরে স্বীকৃতি থাকা চাই, 2-10টা জন্মের স্বীকৃতি, তবে একটা বৈষ্ণবত্ব নিয়ে পালাবে। হাকিম উকিল ব্যারিস্টার জজ সাহেবের মা রাস্তাঘাটে ছড়াছড়ি, আজও পর্যন্ত পরম বৈষ্ণব বৈষ্ণবীর পিতামাতা আজও জগতে বিরল, হাজারে একটাও পাওয়া যাচ্ছে না। যদি কারো গর্বের ছেলে রাস্তাঘাটে হয়ে বেরিয়ে যায় সৌভাগ্য। এই যে জালে ধরা দিল রে, জালে ধরা দিল রে, 5 বছরের ছেলে, নাম হচ্ছে গোপাল সিংহ। একটু শর্টকাটে করে যাচ্ছি, সময় হয়ে আসছে। এই ছেলেটাই হয়েছিল বিষ্ণুপুর রাজ্যের রাজা, বিষ্ণুপুরের রাজা হয়েছিল বিষ্ণুপুর জেলা। হরে কৃষ্ণ। মা রাজা হয়ে 12 মাসে 13 পার্বণ করাতো রাজা গোপাল সিংহ। এখনো পর্যন্ত বিষ্ণুপুরে দেখে আসবি, এখনো মদন মোহনের মন্দির বর্গি দাঁড়িয়েছিল গোপাল সিংহের হয়ে, নিজে 2 বগলে কামান, এখনো দলমাদল কামালটা লাল বাঁধের ধারে পড়ে আছে। বিষ্ণুপুরে আমি তো 4-5 বার গেছি। এখনো যে নদীটায় মাছ ধরেছিল সেই নদীটা এখনো বর্তমান। জালে ধরা দিল রে, জালে ধরা দিল রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। লুকায় আপনে ঠাকুর, প্রকাশে আপনে আপনে, যারে যখন কৃপা করেন জানে সেই জনে, জানে সেই জনে, যখন যাকে কৃপা করবে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। এখন হয়েছে কি জানো মা, ভগবান দেয় মন হরিণীতে কতক্ষণ,
হ্যাঁ, যদি এর ভেতরে একটু অহংকার, অভিমান, আমিত্ব, অহংকার এনে গর্ভেন পরনিন্দাং করতি চ সজান্ত নরকং ঘোরং যাবদ অহংকার, গর্ভ, দাম্ভিকতা রৌরব নরকের প্রথম ধাপ। মা, বাড়িতে হরিনাম করাচ্ছিস বলে যেন কারো কাছে ডাঁট দেখাসনি। এই যে হরিনাম করাচ্ছ, কমিটি বারোয়ারি গাঁ লোক সেবা করছে, হাটে বাজারে গল্প করো না কেউ। কমিটির ছেলেরা আমাদের এখানে 15,000 সেবা করেছে। মহতের উৎসব, বিনা নিমন্ত্রণ নয়, তোমাদের খেয়েছে। হয়তো ওর মধ্যে হাকিম, উকিল, ব্যারিস্টার, প্রফেসর তোমাদের ওই খেয়েছে ওই 5 ঘাটা রান্না। তাদের সেবা করা বিনা নিমন্ত্রণে, এদের তাদের ত্যাগটা দেখো। তোমরা হয়তো কষ্ট করে জোগাড় করে সেবা দিয়েছো, কিন্তু যারা সেবা করেছে কিছু না দিয়ে সেবা করলো, তাদের সরলতাটাকে লক্ষ্য করো। ওই জন্যে হরিনাম করিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে কারো কাছে গল্প করতে এই আসতে। আমাদের গিন্নিকে আমি হিসেব দিইনি। আমার বাড়িতে হচ্ছে তো অষ্টম পর, আজকে 55 বছর। আমাদের গিন্নিকে হিসেব দিইনি কত কি করো। শুধু বলে দিয়েছি ছেলেটাকে, বৌমাকে কারো কাছে বলুনি এত ডাল খরচ হয়েছে, এত চাল খরচ হয়েছে। অনেকে গল্প করে গো, কি বলিস রে, আমি লোক খাইয়েছি, বাঁশ কাটি ছেলের ভাব, বাপের বয়সে দেখে সারে সর্বনাশ। কেন খাওয়াতে গেলি বাবা? কোনদিন গল্প করবি নি মা, বাড়িতে গুরু বৈষ্ণবের সেবা দিয়ে আস্তে 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 এই যে অহংকার জুটেছে, অহংকারে আসবে। নিমাই দাঁড়া গায়ো, আমাদের বইয়ের অহংকার আসবে না। অমনি বাড়িতে চলছে কোন রকমে, আর সঙ্গে করে নিয়ে যদি কোথাও বাইরে বেরোই, হ্যাঁ এমন করে দুল তো চলে। এই তো বাড়িতে সাদা সিধে ভাবে চলছিল, আর বাইরে দুল তো বলে তোমার একটা সম্মানই। আমি সম্মান তোমাকে দেখাতে পারি, তুই সোজা চলো। কোথা শালা পুরি হোঁচট খেয়ে পড়বে। ওটাও একটা গুমার কাজ করছে। গুমার করলে হবে না মা। আমি থাকতে আমি না, সনাতনকে বলেছিলে আমি থাকতে আমি না। সনাতন বলেছিল আমি কে, কেন মরে এত যারে তাপত্র হয়, কৃপা করি মহাপ্রভু করো। আমি কোনটা বলে, আমিত্ব বাদ দিয়ে যেটা অবশিষ্ট সেইটাই আমি। তোমার আমিত্ব বাদ দিয়ে যেটা থাকবে সেইটাই তুমি। আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানমান, আমি এই ত্যাগ করে যেটুক থাকবে সেইটাই তুমি। খুব সাবধান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আস্তে 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 বাবা মামলা জুটেছে, মামলা পড়ে গেছে পাশের রাজার সঙ্গে। তাও 2-1 নম্বর না, 25-26 নম্বর মামলা বাঁকুড়া জজ কোর্টে মেটেনে শেষকাল আপিল করেছে কলকাতা হাইকোর্ট, পশ্চিমবাংলার বড় কোর্ট। এখানে হেরে গেলে সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের বড় কোর্ট দিল্লি। এখন হাইকোর্টে তবে যখন আসতো একটু শর্টকাটে নিয়ে যাচ্ছে, মদন মোহনকে ব্যাগে করে নিয়ে আসতো। মাল ছেড়ে আসতো, জালে ধরা পাটি তো। মদন মোহনকে বাসায় রেখে নিজে নিত্য সন্দেশ বাতাসা দিয়ে সেবা দিত। হ্যাঁ, বছর তিনেক মামলা চলছে। একবার মাস তিনেক আর বাড়ি বাঁকুড়া ফিরতে পারে আস্তে আস্তে আস্তে। তখনকার বাজারে যখন 10 টাকা জমির পণ, 1 বিঘে জমি 10 টাকা দাম, তখনকার বাজারে কলকাতার বুকে দেনা করে ফেলেছে হাই ওই বড় বাজার, লাল বাজার, বউ বাজার, এমাতা ওমাতা করে। তখন তো এত লোক ছিল না, পাথরে কলকাতা, পাথরের সব রোড। এই আস্তে 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 তখনকার বাজারে দেনা করে ফেলেছে প্রায় 3 লাখ টাকা। 3 লাখ, 10 টাকা জমির পণ 3 লাখ টাকা। এই যে যা দেনা করে ফেলেছে, টাকা টাকা ঘুমাতো। আর মদন মোহনের কথা মনে নেই, টাকা 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 ঘুমাতো ঘুমাতো টাকা টাকা করে রাজা রাজা, টাকা টাকা করে রাজা রাজা ভাবছে রাত্রি দিনে। মদন মোহন মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হয়েছে কেমন 7-8 বছরের ছেলে, 7-8 বছরের ছেলে রূপ ধরে, এ রাজা সামান্য 3 লক্ষ টাকার জন্য ভাবনা এত কেন? টাকা টাকা করে রাজা
ভাবছে রাত্রে দেনে 3 লক্ষ টাকার জন্য ভাবনা তো কানে রাজা রাজা ওগো রাজা টাকাটা টাকা করে কেন ভাবেছো রাত্রি দিনে সামান্য 3 লক্ষ টাকার জন্য ভাবনা এত কানে আর টাকা টাকা করে রাজা ভাবেছে রাত্রে দেনে 3 লক্ষ টাকার জন্য ভাবনা এত কানে রাজা তুমি ভাবনা করো রাজা তুমি ভাবনা করো না আমি যখন তোমার জালে ধরা দিয়েছি আর সামান্য 3 লাখ টাকার জন্য তুমি ভাবনা করছো বলে 3 লাখ টাকা কোথা পাবো আমার বাঁকুড়া বিক্রি করলেও তো হবে না বলে আমি যখন তোমার বাসায় বসে আছি তুমি বাঁকুড়া বেচতে যাচ্ছ কেন বলে তোমাকে রাখলে টাকাটা কোথা আমায় বন্ধক দেবে চলো চলো ভগবানের খালি প্ল্যানটা দেখো আমায় বন্ধক দেবে চলো চলো বাগ বাজারে গোকুল মিত্রের ঘরে ঘরে ক লাখ টাকা নেবে মিত্র তোমায় তত দিতে পারে কত দিতে পারে আমায় বাধা দেবে চলো সুবুদ্ধি ছাড়িয়া রাজার মাথা মাথা আজ কুবুদ্ধি ঢুকিল ঢুকিল মামলা করবে ভগবানকে নিয়ে বন্ধক দিতে গেল বন্ধক দিতে গেল শালা বিষ খেলিনি ভগবানকে বন্ধক দিয়ে মামলা এখানে কেউ মামলা টামলা আছেন নাকি তুলে নেন আপোষ করে তুলে নেন আমাদের ওখানে একটা তাল গাছকে নিয়ে আটনে তাল গাছ দুজনের মামলা করেছে 35 বছর মামলা শেষকালে আপোষ করে মীমাংসা করে তুলে নেবে হঠাৎ একদিন একটা বজ্জাগাত একেবারে তাল গাছের মাথা মান্নার পো বলে এই মোড়ল তাল গাছটা তুই নে না বলে মান্না বলে তুমি নাও শালা বজ্জাগাতে তাল গাছ কে নেবে শালা একটা তাল গাছকে নিয়ে 35 বছর মামলা মায়েদের ঘরে বলে যাচ্ছি তোরাই হচ্ছে বডি সংসারে আমি প্রথমেই বলেছি যে বাড়িতে নারী শক্তি দুর্বল সে বাড়ি ভালো না বাইরের বাড়ি বলুন আর ঘরের বাড়ি বলুন যে ঘরে নারী শক্তি দুর্বল এই যে 9টা দ্বার এর মধ্যে কটা পুরুষ কটা নারী নারী শক্তি যদি দুর্বল হয় কোনো কিছু হবে না আমার এখনো নারী শক্তির তেজ আছে আমি নিজে বুঝতে পারি এই আস্তে 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 মামলা করতে পাঠাবি নি মা 1.5 ঘন্টা উকিল বুঝালো এই কথা বলবে গীতা ধরাচ্ছে বলো সত্য বই মিথ্যে বলবো তুই তো মিথ্যে কথাটা 1.5 ঘন্টা বলেছিস আর ভেতরে গিয়ে চাকা ঘুরে গেল যে জায়গায় গেলে ভগবানকে নিয়ে মিথ্যে কথা বলতে হয় সেই মালি মকদ্দমায় যায় নাকি ছেড়ে দেবেন একা মা মামলায় পাঠাবি ওই জন্য উকিল হাকিমদের ড্রেসটা কিরম বল দেখি এই আসছে কিরম ড্রেস কালো সাদা একটুখানি আছে কোনখানটা বলুন দেখি ট্রাইটা সাদা শুধু টেনে তোল মাল ডুবে যাচ্ছে মাল ডুবে যাচ্ছে সারা টেনে চালার জন্য ওই টাইটা সাদা এই কথা একবার বলেছি জানে ক্যানিং এ রায়বাগিনীর আসর থেকে বেরুতি একজন ফুটবুট পরে এই বয়স 35-36 হবে নিমাই বাবু শোনো আমার আসরে বায়নাটা নেবেন এই পালাটা গাইতে হবে আর উকিলের গল্পটা করতেই হবে আপনার বাড়ি কোথায় না আমার বাড়ি বাঘাযতীন আপনি কি করা হয় বলে আমি হাইকোর্টের উকিল আমাদের বাড়িতে সবাই উকিল আপনাকে এই উকিলের কথাটা বলতেই হবে আমি কত তারিখে গান আমি ফাঁকা আছে আমি বলি ফাঁক নেই তো শালাকে পেটন খাবো
হ্যাঁ হরিবাচলে দাঁড়িয়ে বলছি মা, রায়বাগিনী ক্যানিং এর পাশে রায়বাগিনীতে গান করতে গিয়ে সেই উকিলের তার বলে এই কথাটা বলতে হবে, শ্রীমদ ভাগবতকে নিয়ে কেন মিথ্যের ব্যাসার, কোরআনকে নিয়ে কর, দেখি বাইবেলকে নিয়ে কর, ত্রিপিটককে নিয়ে কর। আর আমাদের পৃথিবীর মূলধন শুধু ভারতবর্ষ বাংলার নয়, শ্রীমদ ভাগবত গীতা, যাকে লক্ষ্য করে পৃথিবী সঞ্চালন চলছে, আর তাকে নিয়ে মিথ্যার ব্যাসাতি জায়গা জমির জন্য যাবেন না ওই মাটি মকদ্দমা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখা দেখি নেই ভগবানকে। গোকুল মিত্র একটা কাজ ছিল মা, গোকুল মিত্র খুব তামাক খেত, একটা চাকর রেখেছিল 7-8 বছরের ছেলে, তারও নাম মদন। ভোর